কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম? কাঁচা বাদাম ভাজবো। বাজারে যে বাদামটা আমরা কিনে খাই সেই বাদামটা যে টেস্ট হয় ঘরে বাদাম ভাজলে সেই টেস্টটা কিন্তু আসে না। আজকে আমি ঘরের মধ্যেই বাদাম ভাজবো, একদম বাজারের মতো করে, টেস্ট এবং ফ্লেভার সম্পূর্ণ ঠিক রেখে। যে ফ্রাই প্যানে বাদাম ভাজবো সেটাতে বাদাম দিয়ে চুলা জাল অন করে দিলাম, আর এখানে কিছু লবণ দিয়েছি। আমি আরও কিছু লবণ দিব, তারপর বাদামটাকে ভাজা শুরু করে দেব যতক্ষণ পর্যন্ত না বাদামটা হয়ে যায় আর হালকা কালারটা চেঞ্জ না হয়। বাজারের বাদামটা ওরা ভাজে বালি দিয়ে, আর আমরা ভাজবো লবণ দিয়ে। আর লবণের জন্য বাদামের ভিতরের স্বাদটাও অনেক ভালো আসবে, আর উপরটাও খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে ভাজছি। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে বাদামটা হতে। তো আপনাদেরকে আমি বাদামটা ভেঙে দেখাচ্ছি, অনেক ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি, আর দেখেই বুঝতে পারছেন যে আমার বাদামটা হয়ে গেছে। বাজার থেকে বাদাম কিনতে গেলে অনেক দাম হয়, তাই কাঁচা বাদাম এনে ঘরেই অল্প সময়ের মধ্যে নিজেরাই বাদামটা ভাজতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত।